সারা পৃথিবীতেই মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে। বিশেষ করে মমতা সরকারের আমলে এই বাংলায় বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা। নিজের কাজের জায়গাতেই মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া অভয়াকে ধর্ষণ করে খুন করার ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। কিন্তু কি করে এই ধরনের ঘটনা আটকানো যায় তা নিয়ে রাস্তা পার করতে পারছেন না কেউই। এই আবহে মহিলাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অভিনব জুতো আবিষ্কার করে ফেলল নদিয়ার শান্তিপুরের 10ম শ্রেণীর এক ছাত্র ঋত্বিক সাহা। এটার মধ্যে জাস্ট একটা এয়ারটেল একটা সিম ইউজ করতে হবে। এখানে জিও কাজ করবে না, এটা এয়ারটেল একটা সিম দরকার। এয়ারটেল একটা সিম রিচার্জ করে সেটা ইউজ করার পর থেকে এটা SMS আর কল আনার জন্য সক্ষম। আর এটা হচ্ছে নিও 6M এর একটা জিপিএস ট্র্যাকার। এটা হচ্ছে তার অ্যান্টেনা। এটার কাজ হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে আনা। আচ্ছা, ওই পুরো সিস্টেমটা চালু রাখার জন্য আমার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওডিওনো ড্রয়েড। নদিয়ার শান্তিপুরের সূত্রগড় মহারাজা অফ নদিয়া হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ঋত্বিক সামাজিক মাধ্যম এবং চ্যাটজিপিটির সাহায্য নিয়ে সে নারীদের সুরক্ষার জন্য বানিয়েছে স্মার্ট শক শু। 3000 টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে ঋত্বিক। কিভাবে এই জুতো মহিলাদের রক্ষা করবে তা জানালো সে। শুধু তাই নয়, জুতোয় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে পাঠাবে মেসেজ এবং জিপিএস এর মাধ্যমে দেবে লাইভ লোকেশন। আসলে এই জুতোটার মধ্যে 3টে ফিচার অ্যাড করেছি। যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে তখন তাকে একটা 9 ভোল্টেজের ঝটকা দিতে পারবে, একটা শক দিতে পারবে। আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলি ইউজ করেছি, ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর SMS সিস্টেমটা চালু রাখা। আর এছাড়া নিও 6M এর একটা জিপিএস অ্যাড করে দিয়েছি, ওটার কাজ হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে রাখা। এই পুরো সিস্টেম চালু করার জন্য একটা ওডিওনো অ্যাপের দরকার। ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে, পুরোটা আমার সেটেল করা আছে। জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া। নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই জুতোর মধ্যে, সেই সুইচটা অন করে দিয়ে যখন বাড়ি থেকে বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে পারবে। তো আমি মনে করি একটা পুরুষ মানুষের ক্ষেত্রে অলওয়েজ তার মেয়ে হোক বা তার ওয়াইফ হোক তার উপর নজরদারি রাখাটা পসিবল না। সেই জন্য এটার উপর আমি দুটো ফিচার অ্যাড করে দিয়েছি। ফার্স্ট অফ অল একটা সুইচ দিয়েছি কলিং সিস্টেমের জন্য। ওই সিস্টেমটা যখন সুইচে ক্লিক করবে তখন তার ফোনে একটা অ্যালার্ট কল যাবে, ওটা লেখা থাকবে টিটিকো ইমার্জেন্সি কল। তখন তার হাজব্যান্ড বা বাবা যার নাম্বারই দিয়ে থাকবে, সে বুঝতে পারবে যে হয়তো আমার মেয়ে বা আমার ওয়াইফ বিপদে পড়েছে, তাই আমায় অ্যালার্ট করার চেষ্টা করছে। এই জুতো পরে মহিলারা রাস্তায় বের হওয়ার সময় কোনো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবেন তাঁরা। এই জুতো থেকে বেরোবে ইলেকট্রিক শক। কেউ হেনস্থা করতে এলে বিশেষ কায়দায় অন করে নেওয়া যাবে জুতোর মধ্যে থাকা সুইচ, আর তারপরেই মোক্ষম আঘাত। জুতো দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যাবে হেনস্থাকারীকে। যদি কেউ আক্রমণ করে তখন সেই সুইচটাতে যখন তার গায়ে এই দুটো স্পার্ক টাচ করাবে তখন সে প্রায় 9 ভোল্টের একটা ঝটকা খাবে। তো এই ক্ষেত্রে সে হয়তো পালানোর মতো একটা সুযোগ পেয়ে যেতে পারে। কিভাবে মাথায় এলো অভিনব পরিকল্পনা, জানালো ঋত্বিক। আসলে এই ব্যাপারটা মাথায় এসেছে, এই শকিং সিস্টেমটা আলাদাভাবেই মাথায় এসেছে। আর জিপিএস ট্র্যাকারটা বর্তমানে বেরিয়ে গেছে। তো এই জিপিএস ট্র্যাকারটা তৈরি করার জন্য কী কী প্রয়োজন সেটা সম্পর্কে আমি ফার্স্টে রিসার্চ করি। তারপর দেখি যে আমার এই ধরনের জিনিসগুলো দরকার। তো শান্তিপুরে এগুলো পাওয়া যায়নি, তখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হই। কলকাতা থেকে আমি সবগুলো পার্টস কালেক্ট করি। তারপর আমি ডায়াগ্রাম এগুলো গুগল থেকে দেখে, ইউটিউব ভিডিও অনেক কিছু ঘেটে তারপর এগুলো দিয়ে আমি এই জিনিসটা তৈরি করি। তারপর আমি ট্রাই করেও দেখেছি আমি সাকসেস পেয়েছি। এরপরই আমি স্যারকে জানাই। স্কুলের শিক্ষকরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, জানালো 10ম শ্রেণীর ওই পড়ুয়া। প্রত্যেকটি স্যার আমার সাহায্য করেছে। আমি সবাইকে বলেছি, প্রথমত অমরেন্দ্র স্যার যিনি আমাদের গাইড করেছেন, আমি স্যারকে বলেছি স্যার আমার এরকম একটা চিন্তাভাবনা আছে। স্যার আমার বলেছে হ্যাঁ তুমি করো, কোনো সমস্যা নেই, আমি পুরোপুরিভাবে তোমার সাপোর্ট করবো। পরবর্তীতে হেড স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, হেড স্যারও বললো হ্যাঁ তোরা কর, আমার কোনো সমস্যা নেই, ততটুকু সাহায্যের প্রয়োজন হবে। কতদিন সময় লেগেছে নারী সুরক্ষার জন্য তৈরি হওয়া স্মার্ট শক শু করতে, সেটাও জানালো ঋত্বিক। এটা আসলে আমাদের স্কুলে জানানো হয় 8 তারিখ থেকে যে আমাদের স্কুলে একটা কম্পিটিশন হবে, সায়েন্স কম্পিটিশন। তো আমি সেদিন থেকেই আমার মনে একটা চিন্তাভাবনা জাগে যে কিছু একটা তো করবো, তো কি করা যায়। সেদিন থেকেই আমি ভাবনা চিন্তা করতে পারি যে কি করা যেতে পারে, কি করলে হয়তো ব্যাপারটা একটু আলাদা ধরনের হবে। তখন 9 তারিখ থেকে আমার মাথায় এই ধরনের একটা চিন্তাভাবনা আসে। আমি 10 তারিখ স্যারকে জানাই, স্যার যখন আমি রেসপন্স করে তারপর থেকে আমি কাজ শুরু করি। কতদিন সময় লাগলো? তো 10 তারিখ থেকে শুরু করেছি। আমার প্রজেক্ট কম্পিটিশনের আগের দিন আমার রেডি হয়ে
সব মিলিয়ে এই ধরনের জুতো আগামী দিনে মহিলাদের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে হৃত্বিক। তার পরিবারের লোকজনও এই আবিষ্কারে বেশ খুশি। কি বললেন হৃত্বিকের মা? খুবই খুশি। কি চাইছেন? ছেলে ছোট থেকে এইসব নিয়ে কাটাকাটি করে, আমি বকাবকি করতাম গার্ডেন নিয়ে না করতে, তবে সে এইসব নিয়ে বেশি করে। মনের মধ্যে ভালো কিছু করার ইচ্ছে থাকলে যেটা করা যায় সেটা প্রমাণ করে দিয়েছে শান্তিপুরের হৃত্বিক। তার প্রশংসায় পঞ্চমুখ সকলের। তার হাতের জাদুতে এই অভিনব জুতো তৈরির উদ্যোগকে কুর্নিশ জানাই আমরাও। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।